কেন এনসিপিতে দুই ছাত্র উপদেষ্টা যোগ দিতে পারলো না, আজকে আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করব। মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে একটি শীতল যুদ্ধ চলতেছে, তাই এনসিপিতে যুক্ত হচ্ছি না। জামাত ইসলাম এনসিপি ইতিমধ্যেই তারা রাজনৈতিক জোট গঠন করেছে, আগামীতে তারা নির্বাচন করবে। জামাত ইসলামের স্পষ্ট বার্তা ছিল, কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ তাদের সাথে জোট করে নির্বাচন করতে পারবে না। কিন্তু এই দুই ছাত্র উপদেষ্টা ক্ষমতায় থাকাকালীন তাদের বিরুদ্ধে নানা ধরনের কেলেঙ্কারি এবং অভিযোগ উঠেছে। বিশেষ করে আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তার পিএদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা কোনোভাবেই তারা আমলে নেয়নি। মাহফুজ আলম ছিলেন তথ্য উপদেষ্টা, তিনি জামাত এবং শিবিরকে নিয়ে প্রতিনিয়ত ফেসবুক পোস্টে বিভ্রান্তকর কথাবার্তা বলতেন এবং আক্রমণাত্মক পোস্ট করতেন। সেই কারণে ছাত্র শিবিরের তৃণমূল নেতাকর্মীরা এই মাহফুজ আলমের বিরুদ্ধে চরম ক্ষিপ্ত হয়ে আছে। তাই হয়তোবা জামাত ইসলাম কৌশলে এনসিপিকে বোঝানোর চেষ্টা করেছে যে তোমরা যদি এই দুই ছাত্র উপদেষ্টাকে তোমাদের সাথে ভিড়াও তাহলে জোট হওয়া সম্ভব না। এই কারণে হয়তোবা এনসিপিতে তাদের জায়গা হয়নি। জামাত ইসলাম বিশেষ করে কোনো দুর্নীতিবাজকে তাদের দলে যুক্ত করতে চায় না, এ বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং এই বিষয়ে তারা স্পষ্ট করেছেন। যদি এই ছাত্র দুই উপদেষ্টাকে এনসিপিতে যুক্ত করে জামাতের সাথে ঐক্য করে নির্বাচন করত, তাহলে অন্যান্য রাজনৈতিক দল আঙুল তুলে বলতো যে তারা তো নিজেরাই দুর্নীতিবাজদের নিয়ে আজ নির্বাচন করতেছে, তারা আরেকজনকে দুর্নীতিবাজ চাঁদাবাজ বলে। এই কারণে হয়তোবা এটা জামাত ইসলামের কৌশল হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি আপনার মতামত জানাতে পারেন। কিন্তু এই দুই ছাত্র উপদেষ্টা যদি কোনো রাজনৈতিক দলের সাথে নির্বাচন না করে, তাহলে আগামীতে তাদের অস্তিত্ব এমনিতেই বিলীন হয়ে যাবে। সংগঠন ছাড়া বাংলাদেশের রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন।